আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ট্যাগ কোশ্চেন্স। ট্যাগ কোশ্চেন খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ট্যাগ কোশ্চেন থেকে কিছু কোশ্চেন্স থাকবেই। তো আসুন শিখে নেওয়া যাক। হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন্স? A tag question is a small question that is attached or tagged to the end of a remark or state to assure whether it is correct or not. ট্যাগ অর্থ জুড়ে দেওয়া। বক্তা তার বক্তব্য সম্পর্কে শ্রোতার মত যাচাইয়ের জন্য অনেক সময় বক্তব্য শেষে ছোট ছোট প্রশ্ন জুড়ে দেয়, সেটাই ট্যাগ কোশ্চেন। বাক্যের মেইন ভার্বকে আরেকবার ব্যবহার না করে বি ভার্বের কোনো রূপ বা অন্য কোনো অক্সিলারি ভার্ব বা মোডালকে ট্যাগ কোশ্চেনে ব্যবহার করা হয়। আসুন কিছু উদাহরণ দেখে নেই। ইউ ওয়েন্ট ঢাকা, ডিডন্ট ইউ? ইটস ভেরি হট টুডে, isn't it? You can meet me at the station, can't you? এবার আসুন সেন্টেন্স ফরমেশনটা দেখে নেই। মূল সেন্টেন্সটি যদি পজিটিভ বা অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে। নেগেটিভ ফর্মটি সবসময় সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, যেমন ইউ টোল্ড হিম, ডিডন্ট ইউ? মূল সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেনটি পজিটিভ হবে, যেমন ইউ ডিডন্ট টেল মি, ডিড ইউ? নোট, যে সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ডস থাকে তাকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে কনসিডার করা হয়, তাই সেক্ষেত্রে পজিটিভ ট্যাগ কোশ্চেন এন্ডিংসে ব্যবহার করা হয়। এক্সাম্পলস: হি নেভার ড্রিঙ্কস অ্যালকোহল, ডাজ হি? নোবডি লেফট আ মেসেজ, ডিড দে? এবার আসুন সাবজেক্টের রুল সম্পর্কে জেনে নিই। ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট কি হবে এটা নিয়ে অনেকেই একটু কনফিউশনে থাকেন। অল শুড ওবে দ্য রুলস, isn't it? All kids should obey their parents, aren't they? দেখতেই পাচ্ছেন এখানে অল কিডসের ক্ষেত্রে দে, আবার অলের ক্ষেত্রে ইচ ব্যবহার করা হয়েছে সাবজেক্টে। সো একটু কনফিউশন থেকেই যায়, কিন্তু আপনি যদি খুব সহজে এই 14টি রুল জানেন তাহলে ব্যাপারটা একদম পানির মতো সহজ হবে। এখানে আমরা দুটি ভাগে এই টেবিলটি ভাগ করেছি। একটি হচ্ছে সাবজেক্টের মেইন সেন্টেন্স এবং অপরটি ট্যাগ কোশ্চেন। ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে হি, ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে শি। আল্লাহ, গড, দ্য ক্রিয়েটর, এসব ক্ষেত্রে হি। অলের ক্ষেত্রে ইট, অল প্লাস নাউন, সেক্ষেত্রে দে। এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এসব ক্ষেত্রে ব্যবহৃত হবে দে। আবার এভরিওয়ান, সামন, এনিওয়ান, নান, নো ওয়ান, এক্ষেত্রেও ব্যবহৃত হবে দে। কিন্তু এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, এসব ক্ষেত্রে ব্যবহার করতে হবে ইট। আবার কোনো সেন্টেন্সে যদি একের অধিক সাবজেক্ট থাকে, যেমন প্রথমে ফার্স্ট পারসন এবং পরে সেকেন্ড কিংবা থার্ড পারসন থাকে, সেসব ক্ষেত্রে আমরা উই ব্যবহার করব। একটু পরেই আমরা উদাহরণের মাধ্যমে এগুলো শিখে নিব। আবার সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসনের ক্ষেত্রে ইউ ব্যবহৃত হয়। থার্ড পারসন প্লাস থার্ড পারসনের ক্ষেত্রে দে। দেয়ারের ক্ষেত্রে দেয়ার, ইটের ক্ষেত্রে ইচ, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রেও ইট ব্যবহৃত হয়। এবার আসুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। দ্য আল্লাহ ইজ অলমাইটি, isn't he? All should obey the rules, isn't it? All kids should obey their parents, aren't they? Rice is our staple food, isn't it? I and you can do the rest, can we? There are more chocolates, aren't there? তো বন্ধুরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের পরের ভিডিওতে আরও বেশি রুলস এবং আরও এক্সারসাইজ নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।